গুড মর্নিং এভরিওয়ান। সকাল সকাল অনেকগুলো কাজ হয়ে গেছে, সব কিছু গুছিয়ে গেছি কমপ্লিট একদম। যাবো এখন স্নান করতে। আজকে রোদ ওঠেনি বলে যেন ইচ্ছেই করছে না আমার স্নানে যেতে। দেখো একটু বাইরের অবস্থা, আর পিপির করে হাওয়া দিচ্ছে। মানে রোদ উঠছে না সেটা মেনে নিলাম যে রোদ উঠছে না, না উঠতেই পারে, শীতকালে রোদ উঠছে না, কিন্তু হাওয়াটা দেওয়ার কি দরকার বলো? হাওয়াটা দিয়ে না ঠান্ডাটাকে বাড়িয়ে দিচ্ছে। কালকে তাও তুলনামূলক একটু একটু 19-20 ছিল, তবে আজকে আবারও সেই রোদটা না উঠে আর এই হাওয়া দিয়ে দিয়ে সকাল থেকে একবারে পুরো ঝনঝনিয়ে দিয়েছে। হাড়ের মধ্যে পিয়ানো বাজছে। এর মধ্যেই এখন আমায় যেতে হবে স্নান করতে, ভেবেই কান্না পাচ্ছে, কিন্তু কিছু করার নেই। যাই চটপট করে স্নানটা করে পুজো টুজোগুলো কমপ্লিট করে আসি। আজকে যেহেতু কাজটাও তাড়াতাড়ি হয়ে গেছে সব, যার কারণে হাতে অনেকটা সময় আছে, একটু শান্তিপূর্ণভাবে তাড়াহুড়ো না করে আমি পুজোটা করে আসতে পারবো। গরমেই হাওয়া কোথায় যায় কে জানে, গাছের পাতার তখন নড়তেও কষ্ট, নড়ে কি চড়ে এসে 9 মাসে 6 মাসে একবার ভুলবশত। আর দেখো এখন কি হাওয়া দিচ্ছে বাবা, এই হাওয়া খেয়ে ঠান্ডা লাগিয়ে লাভ নেই। নতুন বছরকে ঘিরে যতটা আনন্দ থাকে ততই সুন্দর সুন্দর প্ল্যানিংসও থাকে। আমাদের যেমন শুরু হয়েছিল 31 তারিখ থেকে, আর আমাদের শুরুটা না এবার ভীষণ সুন্দরভাবে হয়েছে, যেহেতু বড়মার কাছ থেকে শুরুটা হয়েছে। আজকে হচ্ছে স্কিন কেয়ারের ডেট, কারণ আজকে যদি একটু প্রপার কেয়ারটা না করি, পরপর যেহেতু বেরোনো হচ্ছে, আর এই সময়টায় না আমাদের যেহেতু প্ল্যানও বেশি থাকে, মেকআপও বেশি করতে হয়, তারপরে কিছু না কিছু মুখের মধ্যে উদয় হয়ে যায়। তো সেটার জন্য দরকার হচ্ছে স্কিন কেয়ার, যেটা আজকে সময় পেয়েছি আজকে করবো, এবং তোমাদের সাথে শেয়ার করবো নতুন নতুন জিনিসগুলো যেগুলো অর্ডার করেছিলাম। দেখলাম অনেকেই তোমরা বলেছো দিদি এটা রিভিউ দিও ওটা রিভিউ দিয়ে, প্রত্যেকটারই দেবো। আজকে একটা ব্যবহার করবো, সেটাও তোমাদের সাথে কীরকম কী রেজাল্ট আসছে শেয়ার করে দেবো। দুটোর মধ্যে বুঝে উঠতে পারছিলাম না যে আমি আজকে কোনটা ব্যবহার করবো। ফেসিয়াল কিটটা একটু সময় লাগবে, তো সময়টা বেশি দিতে পারবো না বলেই আজকে ভাবলাম যে না, উপটানের ডিটান প্যাক যেটা অর্ডার করেছিলাম এটা ট্রাই করি। একটু শীতটা কমুক, ঠান্ডাটা একটু কমুক, তারপর ফেসিয়ালটা করবো, কারণ ওর যেহেতু 6টা স্টেপ থাকে, পরপর পরপর করতে হয়, আর বেরোনোও হচ্ছে, ঠান্ডা লেগে যাওয়ার একটা চান্স থাকে। মেনলি ঠান্ডার ভয়টা পাই। মানে আগের বছর বলতে কেমন লাগে না যে দুদিন আগেই আগের বছর, তো আগের বছর ঠান্ডা মোটে ছাড়িনি। বাড়ির যার হয়েছে তখন আমি উপস্থিত, মানে আমি আছি, আর আমার সাথে সোনুও আছে। মানে যখনই যার লাগছে আমরা ফ্যাচ করছি, তো ওই জন্য না ভীষণ ভয় ধরে গেছে। তো এটা চলো আগে ট্রাই করি কতটা। দেখো আগেরটার না সেম কালারই ছিল না, একটু ডার্ক ছিল, এই কালারটা একটু লাইট। এই ঢাকনিটার ওপরে কতটা উঠে গেছে। পাশাপাশি আগেরটা একটু হার্ড ছিল, এটা একটু সফট। তো ওটাতে না মাঝে সাঝে জল একটু মেশাতে হতো, এটাই মনে হয় না মেশাতে হবে। তো চলো অবশ্যই করে। আমি কিন্তু এটা ফার্স্ট স্টেপ করছি না, কারণ যখনই কোনো ফেসিয়াল ফেস প্যাক যেটাই যে ইউজ করা হয়, তার আগে ফেসটাকে প্রপার ক্লিন করাটা খুব দরকার। যেমন দাঁড়াও গাড়িটা চলে যাক। যখনই কোনো ফেসিয়াল করছো বা ফেস প্যাক ইউজ করছো, সবার আগে ফেসটাকে প্রপার ক্লিন করে নেওয়া দরকার, যেটা নর্মাল ফেস ওয়াশে তো হয় না। তোমরা অবশ্যই যখনই কোনো ফেস প্যাক লাগাচ্ছ তার আগে স্ক্রাব করবে, কারণ ফেসিয়ালের আগে তো স্ক্রাব থাকেই, অসুবিধা হয় না খুব একটা। কিন্তু ফেসিয়াল হেয়ার রিমুভ করো চাই না করো, ফেস প্যাকের আগে কিন্তু একবার স্ক্রাব ভালো করে নেবে, তাতে প্রপার ক্লিন হয়ে যায়। দেন তোমরা 100% একটা রেজাল্ট দেখতে পাবে। আর যারা ফেসিয়াল হেয়ার রিমুভ করো তারা তো ডেফিনেটলি সেটাও করে নেবে। আমার ফার্স্ট স্টেপ ছিল ফেসিয়াল হেয়ার রিমুভ, দেন স্ক্রাব, আর থার্ড স্টেপ হচ্ছে ফেস প্যাক। তো হলো ডান। যতই কিছু থাকুক না কেন, হাতের থেকে বেস্ট অ্যাপ্লিকেশন আর কিছুতে হয় না। তো হাতটা লাগিয়েই ফেললাম ওই জন্য। বড়মার ওখান থেকে গোপুর জন্য দেখো কি কি নিয়েছি। এই যে এরকম সরু ফিতের দুটো জামা আর প্যান্ট, এগুলো গরমের সময় গোপু পরতে পারবে। আর এরকম না আমাদের এদিকটাতে পাওয়া যায় না, ওই জন্য সোনামা বললো না এগুলো নিয়ে নিই, বেশ মিষ্টি লাগছে দেখতে। আর তার সাথে সোনামা এটাও নিয়েছে, এই যে
গোপুর বিছানা, এই যে মশারি কাম বিছানা, যেটা একটু বড় সাইজেরই নেওয়া হয়েছে। এখানটাতে রেখে শোয়ানো যাবে, কিন্তু নিচে যেমন আমরা শুতে পারি না বা আমরা শুতে চাই না, তেমন গপুকে তো আর নিচে শোয়ানো যাবে না। গপু এতদিন সিংহাসনে শুতো আর পদ্মে বসতো, তো এখন কিছু এরকমই করা হবে, পদ্মের ওপরেই হয়তো এই বিছানাটাকে পেতে তার উপরে গপুকে শোয়ানো হবে। কি সুন্দর না, কোলবালিশগুলো খুব ভালো। অনেকগুলো কালার অপশন ছিল, বাট এটা হেভি মিষ্টি লাগছিল দেখতে। জিজ্ঞাসা করো কার। তুমি ওকে দিয়েছো? হুম, কিনেই যাচ্ছিস? কিনেই যাচ্ছে, যেখানে যাচ্ছে সেখান দিয়ে কিনছে। পরিপাটি করে বললি যদি ছেঁড়া বেড়া মিন্ত্রার জিনিস খুব একটা হয় না, যেমন দেখে ইন্ডিয়ান গ্যারেজ। তোকে তো আমি একটা কিছু দেবো, ওই ভুটিয়া মার্কেটে যাবি, নিবি? ভুটিয়া মার্কেটে ওখান থেকে কিছু নিবি? কালারটাও সুন্দর আর গেটআপটাও সুন্দর। হাতে চেন রয়েছে, মানে এখানে যেমন পকেটের চেন রয়েছে, খুব সুন্দর লাগছিল দেখতে, আর ঠান্ডাও মানবে। কেনার নামে পাগল, পড়ার সময় ছাগল। পড়ার সময় পড়তে পারে না, শুধু কিনবো শুধু কিনবো। কিছু কিছু মানুষের ধরনই থাকে, কিনবো খালি। হাফ প্যান্টার খালি গায়েও শীত কাটিয়ে দেবো। একটা জামার ওপর দিয়ে পড়ছো তার জন্য? তাহলে এক সাইজ বড় দিয়ে দাও। হ্যাঁ, একটু টাইট হয়েছে, এক সাইজ বড়, ছোট লাগছে, ছোট লাগছে, এক সাইজ বড় দিয়ে দাও। তোমাদেরকে আজকে বলেইছিলাম বেশ কটা জিনিস দেখাবো, যার মধ্যে এটা তো সবার প্রথম, জয় বড়মা। তো এখানে বড়মা আছে, গোপুসোনা আছে, অনেক সুন্দর সুন্দর মানে ফ্রেমগুলো রয়েছে, যেগুলো মানে এক দেখায় চোখে লেগে গেছে। আর তাছাড়াও অনেকগুলো জিনিস, যেমন গোপুসোনার জিনিসটা তো দেখালামই আজকে পুজো দেওয়ার সময়। আর এখানে রয়েছে সোনামার ঘরে কিছুটা রয়েছে, সব আমি একসাথে নিয়ে বুঝতে পারিনি, নিচে গেলে আমি তখন ওটা দেখাচ্ছি, ঠিক আছে? তো আপাতত দেখো আগে ছোটোগুলো দিয়েই স্টার্ট করি। এখানে আমাদের ঘরে রাখার জন্য আছে, গিফট পারপাসও রয়েছে। তো এইটাই সবার প্রথম উঠেছে। এটা হচ্ছে মিষ্টি গপু। গপুটাকে দেখো শুধু, আমার এত 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 কিউট লেগেছে না। ফার্স্ট তো ওই বড়ো ফ্রেমটা দেখেছিলাম আমি, তো বড় ফ্রেমটা এক দেখায় আমার পছন্দ হয়ে গেছিলো, কিন্তু তারপরে যখন কেনাকাটা হচ্ছিলো অন্যান্য বড় ফ্রেমের সাথে এটাও ভাবছিলাম যে ধরো আমি বড়টা নিলাম, তো রাখবো কোন জায়গাটাতে, সেটা ভাবতে ভাবতে তখন ভাবলাম না, আমার আর সোনায় যে ফটো ফ্রেমগুলো রয়েছে, তো সেখানে যদি আমি গপুরটাও রেখে দিই খুব মিষ্টি লাগবে দেখতে। তো এই জন্য আমি এই ছোটোটা নিয়েছি। এই দেখো, এই যে আমার মিত্তি গপু। আরেকটা গপু ছিল, গপু ফোন দেখছে শুয়ে শুয়ে, সোনাই খুব বলছিল মাম্মা দাদা ফোন দেখছে, ওটা নাও। তো ওটার থেকেও যেন এই গপুর মুখটা আমি ভুলতেই পারছি না, এত মিষ্টি। এই দেখো, তো এই একটা। তারপর বড়মার কাছে গেছি, বড়মাকে নিয়ে আসবো না সেটা তো হতেই পারে না। এই যে এখানে রয়েছে দুটো সেম বড়মার ফ্রেম, এই দেখো, এই যে এই যে দুটো একই পার্স। জয় বড়মা, জয় গোপুসোনা। তো এবার দেখাই তোমাদেরকে বড় ফ্রেম যেগুলো নেওয়া হয়েছে সেগুলো। তা মানে কি বলবো, ওখানে প্রত্যেকটা ফ্রেম এত সুন্দর, মানে তাকালে মনে হয় শুধু তাকিয়েই থাকি, এত অপূর্ব। তোমরা শুধু বলো এটা অপূর্ব কিনা। বেস্ট হচ্ছে যে দোকান থেকে আমরা অন্যগুলো নিয়েছিলাম সেই দোকানে সেম ছিল, কিন্তু ফ্রেমের কালারটা সাদা ছিল। ফ্রেমের কালারটা সাদাতে যতটা না ফুটছে, এই কালারটাতে ততটাই ফুটছে বেশি। মানে ব্ল্যাক ফ্রেমের মধ্যে হরপার্বতীর এই, মানে এটা জাস্ট কোনো কথা হবে না, এত সুন্দর। কোথায় কি রাখা হবে সেটা এখনো প্ল্যান করা হয়নি, বাট নেওয়া হয়েছে সবকটাই। তো এটা এটা হ্যাং করাও যাবে, স্ট্যান্ড করাও যাবে। তারপর জয় বড়মা। বড়মার এই মুখটা একেবারে আলাদা, মানে কি বলবো, অন্যান্য মুখগুলো ছিল সামনাসামনি। ওই ব্লগটা যদি তোমরা দেখো ওখানে দেখবে আমি বলেছি সামনাসামনি ফেসটাও রয়েছে, বা যেটা সবসময় নিত্য পুজো হয় বড়মার সেই মূর্তিটাও রয়েছে। আর যেটা বড় মা শুধু কালী পুজোর সময় পূজিত হয় বড় মা, তো সেটাও রয়েছে। মানে সব কটা মুখের মধ্যে না এই মুখটা যেন একদম আলাদা, কেন জানি না। বড় মার দিকে তাকিয়ে থাকলে না আমার অদ্ভুতভাবে চোখে জল চলে আসে। যাই হোক, দেখো এইটাও নেওয়া হয়েছে ব্ল্যাক ফ্রেম, সেম ফ্রেম আগেরটার মতনই। এ বাবা, আজকে পিসি নাম না এলো, তোমার কাঁদলো না তো বেলুন? বেলুন কাঁদিয়েছো আজকে? আজকে ঘুম থেকে উঠেছে পিসি, কখন এসছে, উনি ঘুমাচ্ছিল, ঘুম দিয়ে এসে মুডটাই অফ। মাম্মা বেলুন কাঁদলো না তো? দুপুরবেলা বলে শুয়েছে যে এরকম। আমি বলছি পিসি নাম না কি করে, বেলুন কাঁদায়? বলে ইরম ইরম করে, আমার হাত দিয়ে দেখাচ্ছে ছোট নাম না কি, ইরম ইরম করে। কেরম করি মাম্মা?
ও শানবি কেমন করি? এখন মুডটাই ভালো নেই, সদ্য উঠেছে। এই যে টাটা মামা টাটা। একটু জল দেবে? তুমি এরপরে যাবে তো বেশি ইয়েতে, স্কুলে যাবে তো আবার ওরকম 11টার সময় আবার দেখা হবে, স্কুল তো স্টার্ট হয়ে যাচ্ছে। মঙ্গলবার দিয়ে। আর যে দুটো জিনিস রয়েছে সেটা দেখাচ্ছি। এই দেখো, এই স্টোলটা নেওয়া হয়েছে। এটা না পুরো ওড়নার মতন, মানে শীতে যে খুব একটা কাজ হবে সেটা না, তবে ওড়নার মতন করেও কাজে লাগানো যায়। আর একদম হালকা মানে সদ্য সদ্য যে শীত পড়ছে তখনও এটা কিন্তু ব্যবহার করা যায়। বেসিক্যালি এটা ওড়না খুবই বেশি যাবে কারণ খুবই পাতলা, গায়ে দিলে খুব একটা প্রোটেকশন এটা দেবে না। যাই হোক, ভীষণ পাতলা এটা, তবে দেখতে ভীষণ সুন্দর, ওই জন্য এক দেখাতে এটা পছন্দ হয়ে গেছে। এই একটা নেওয়া হচ্ছে, সোনামা নিয়েছে একটা লাল, আর এটা আমার আর মামনির, তবে এখনো জানি না কে কোনটা ব্যবহার করবে। প্রথমে এই কালোটা দেখে পছন্দ ছিল, প্রথমে মামনিই নিচ্ছিল, তারপরে এই কালারটাও বেশ ভালো লাগছিল, তো ওই জন্য বলছে যে ঠিক আছে দুটো নিয়ে অল্টারনেট করে ব্যবহার করবো। ওরকম ব্যাপার নেই যে এটা মামনির ওটা আমার, বা ওটা মামনির এটা আমার, তো যার ড্রেসের সাথে যেটা যায়। এই যে এই ব্ল্যাকটা নেওয়া হয়েছে একটা, আর সোনামার সেম রেড কালার। পাশাপাশি সোনামাও কয়েকটা বড় মার ছবি নিয়েছে, আর গোপু সোনারও নিয়েছে, যেটা আমি নিয়েছি সেরকমই একটু বড় সাইজের নিয়েছে। আসলে বড় মার ওখানে গিয়ে এতটা মানে কি বলবো, সব দিক থেকে মন শান্ত হয়ে গেছে না পুজো দিয়ে। তারপরে প্রত্যেকটা মানে কি বলবো, ভেতরে সকলের ব্যবহার, মানে পুরোহিত যারা রয়েছে তারাও যে খুব হুটোপাটা করছে বা খুব চাপ দিচ্ছে তাড়াতাড়ি করে বেরিয়ে যান, এগুলোও না। তো সব দিক থেকে না একদম খুব সুন্দর পরিবেশটার, খুব সুন্দর মেনটেন হচ্ছে লাইনটা, যেটার জন্য লাইন কিন্তু আমরা অনেক পেছনে দিচ্ছি, মানে প্রচুর দূরে। তবে সেখান থেকেও আসতে খুব যে সময় লেগেছে, আহামরি দাঁড়িয়েই রয়েছি তো দাঁড়িয়েই রয়েছি ওই ব্যাপারটা নেই, যেহেতু অনেকে দলে দলে পুজোটা হয়ে যাচ্ছে, অনেকটা একসাথে মানুষ ছেড়ে দিচ্ছে, যার কারণে খুব বেশিক্ষণ আমাদের দাঁড়াতে হয়নি। আর ওখানের ওই মানে এলাকার ওই চত্বরের যতগুলো দোকান রয়েছে প্রত্যেকটা দোকান থেকে না শপিং করার মতো, মানে কিছু না কিছু তোমার পছন্দ হবে। যেমন গোপু সোনার জিনিসগুলো পছন্দ হয়েছে, এই স্টলগুলো পছন্দ হয়েছে, আর টুকটাক জিনিসপত্র কেনাকাটা হয়েছে। তারপর সোনাই খেলনা কিনেছে, আমরা কুল টুল সমস্ত কিছু, মানে মোদ্দা কথা হচ্ছে ওখানে সব কিছুই দোকানগুলো থেকে কেনাকাটা করার মতন, শুধু হাতে একটু সময় নিয়ে যেতে হবে। এই যা। গুড মর্নিং। কালকে আমি ভুলেই গেছি যে তোমাদের সাথে রেজাল্ট কেমন এলো সেটা শেয়ার করব। মানে সব কিছু হয়ে গেছে, এডিট ফেডিট যখন করছি তখন মাথায় এসেই বাবা আমি তোমাদের সাথে বলিই নি যে আলটিমেট রেজাল্ট আমি ঠিক কেমন পেলাম। নিয়ে পড়েছিলাম, আমার বলা হয়নি, তাই ব্লগটাকেও এন্ড করতে পারিনি। তো রেজাল্ট আমার দিক থেকে একদম ঠিকঠাকই লেগেছে। তবে হ্যাঁ, এটা আমি বলবো না যেহেতু ওটা D10 প্যাক যে একদম ট্যান কীরকম রিমুভ করে দিচ্ছে, কারণ খুব বেশি ট্যান আমার ফেসে নেই। তো থাকলে আমি বুঝতে পারতাম যে কি একবার ইউজের পর কেমন কি রেজাল্ট আসছে। বাট হ্যাঁ, গ্লো আনে, আর গ্লো যখন আনে তো অবশ্যই করে সেই ট্যানটাকে রিমুভ তো করবেই। তো আমার ঠিকঠাকই লেগেছে, কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। একটা রাতও হয়ে গেছে, এইটুকুও তোমরা দেখতে পাচ্ছ, যেহেতু কোনো কিছুতে যদি কোনো প্রবলেম হয় তাহলে না মুখে কিছু একটা বেরিয়ে যায়, হয় ছোটোখাটো কিছু একটা বেরিয়ে যায়, বা একটু তখন মানে অ্যাপ্লাইয়ের পরে একটু অসুবিধা হয়, ইরিটেশন হয়। তো সেগুলো কিচ্ছু না, আপাতত সব ঠিকঠাকই আছে। আর আগেরটা যেটা আমি উপটানের মাস্ক ইউজ করতাম, ওটা বলেইছিলাম তোমাদেরকে যে একটু হার্ড, তো ওটা অ্যাপ্লিকেশন একটু প্রবলেম হতো, একটু জল দিয়ে পাতলা করে নিয়ে তারপরে অ্যাপ্লাই করলে বেটার হতো। এটাতে সেরকম কোনো প্রবলেম নেই, নাও আর তোলো মুখে মাখে নাও। তো এরকম তো আপাতত আমার বেশ ভালোই লাগছে, এবার পরপর ব্যবহার করলে বুঝতে পারবো কেমন কি। বাট ফার্স্ট ইউজে রেজাল্ট আমার ঠিকঠাকই লেগেছে। তো চলো আজকে ব্লগটা করছি এখানেই এন্ড। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বাকি জিনিসগুলো আস্তে আস্তে ব্যবহার করবো এবং সব রিভিউ তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। তো টাটা।